আসসালামু আলাইকুম। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদের পরের প্রথম সপ্তাহের লেনদেন শেষ হলো। এই সপ্তাহে বাজারের সামগ্রিক চিত্র কেমন ছিল? বাজার কি নতুন কোনো স্ট্রেংথ ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে, নাকি এখনও গুরুত্বপূর্ণ রিজেকশন অথবা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি অবস্থান করছে? আর সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আজকের আলোচনায় থাকছে ঈদের পরের প্রথম সপ্তাহের বাজারের মূল্যায়ন, ডিএসইএক্সের গুরুত্বপূর্ণ টেকনিক্যাল চিত্রটা আমরা দেখব ইনশাল্লাহ। আর কারেকশানের আশঙ্কা নাকি হোপ ফেস, তো এটা আমরা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। সেকশন রোটেশন এবং আগামী সপ্তাহের ফোকাস কী থাকবে আমাদের সামনে, সপ্তাহের জন্য আমাদের প্ল্যান কি থাকবে, কী জিনিস আমাদেরকে নজরে রাখতে হবে সেগুলো জানব। এবং সর্বশেষে কাশেম ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, অগ্নি সিস্টেম ও সিল্কো ফার্মার টেকনিক্যাল বিশ্লেষণটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকে শেয়ার বাজার অ্যানালাইসিস। পুরো সপ্তাহের দিকে তাকালে কয়েকটি বিষয় কিন্তু স্পষ্টভাবে আমাদের চোখে পড়েছে। ডিএসইএক্স গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনের উপর অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, যেটা আমরা বলছিলাম 300 থেকে 360-এর যে লেভেল সেটার উপরে অবস্থান ধরে রেখেছে। এবং কালকেও বলছিলাম যে 400-র উপরে ক্লোজ করেছে, আজকেও কিন্তু আমরা দেখেছি 5475-এ ক্লোজ করেছে। তো ব্রেকআউটের পর অ্যাকসেপ্টেন্স আমরা কিন্তু যেটা বলছিলাম যে ধরে রাখার চেষ্টা চলছে, সেটা কিন্তু সফলভাবে এখনও ধরে রেখেছে। টার্নওভার আগের সপ্তাহগুলোর তুলনায় অনেক বেটার করছে। আর মার্কেট ব্রেথ ধারাবাহিকভাবে ইতিবাচক ছিল। ব্রডার মার্কেট পার্টিসিপেশন বেড়েছে, আমরা দেখেছি ইন্স্যুরেন্স, টেক্সটাইল এবং সিলেক্টেড ফার্মাসিউটিক্যাল শেয়ারের তুলনামূলকভাবে বেশি স্ট্রেংথ আমরা দেখতে পেয়েছি। আজকে কিন্তু ট্রেড হয়েছে 1256 কোটি টাকার মতো। আর অ্যাডভান্সে ছিল 237টি কোম্পানি, 101টি ডিক্লাইনে ছিল, আর 45 আনচেঞ্জড অবস্থায় ছিল, যা ব্রডার মার্কেট পার্টিসিপেশনের একটি শক্তিশালী ইঙ্গিত কিন্তু দিচ্ছে। আর দীর্ঘদিন পর এমন একটি পরিস্থিতি দেখা যাচ্ছে যেখানে র্যালি শুধুমাত্র কয়েকটি বড় শেয়ারের উপর নির্ভর করছে না, বরং বাজারের বিভিন্ন অংশে কিন্তু আমরা এখন বাই প্রেশার লক্ষ্য করছি, যেটা একটা ইতিবাচক বার্তা আমাদের জন্য। তো এইবার আসি ডিএসইএক্সের টেকনিক্যাল পিকচারে। গত কয়েক সপ্তাহ ধরে আমি যেটা বলে আসছিলাম 5300 থেকে 5360 জোনকে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে বলছিলাম, এবং সেই লেভেলটা ব্রেকআউট করেছে। এবং এরপর আমরা অ্যাকসেপ্টেন্স ধরে রাখার কথাও কিন্তু বলছিলাম, সেটাও কিন্তু সফলভাবে ধরে রেখেছে এবং 5475-এ ক্লোজ করেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমার দৃষ্টিতে ব্রেকআউটের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ফলো থ্রু বাইং এবং অ্যাকসেপ্টেন্স, এটাও কিন্তু বলেছি। কারণ প্রকৃত ব্রেকআউটের শক্তি কিন্তু বোঝা যায় পরবর্তী সেশনগুলোর প্রাইস অ্যাকশন থেকে। এই সপ্তাহে আমরা সেই অ্যাকসেপ্টেন্সের কিছু প্রমাণ দেখতে পেয়েছি। বর্তমানে ডিএসইএক্স সপ্তাহ ক্লোজ করেছে 5475 পয়েন্টে, এবং গত সপ্তাহের তুলনায় 139 পয়েন্ট বেড়েছে। এটা যদি পার্সেন্টেজ হিসেবে যদি বলতে যাই 2.61%। উইকলি হাই ছিল 5480 আমরা দেখেছি, এবং লো ছিল 5350। আর উইকলি 200 ইএমএ কিন্তু অবস্থান করছে 5514 পয়েন্টে। তবে হায়ার টাইম ফ্রেমের উইকলি চার্টের দিকে তাকালে এখনও একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সামনে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদী ডিসেন্ডিং চ্যানেলের আপার বাউন্ডারির খুব কাছে অবস্থান করছে, এবং ইএমএ 200 উইকলি ইএমএ 200-এর খুব কাছে অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি উইকলি 200 ইএমএ কিন্তু 5514 পয়েন্টে রয়েছে। এছাড়াও 5500 থেকে 5550 জোন আগামী সপ্তাহে বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জোন, যেটা নিয়ে আমি গত সেশনে বলেছিলাম। এবং আমরা দেখেছি যতবারই 200 ইএমের কাছাকাছি এখানে গিয়েছিল এর আগে আমরা দেখেছি সেখান থেকে রিজেকশন পেতে দেখেছি। সো এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জোন। তো বর্তমানে ইন্ডেক্স উইকলি 200 ইএমএ এবং রেজিস্ট্যান্স ক্লাস্টারের একদম কাছাকাছি কিন্তু অবস্থান করছে। তো এই জোনে বাজারের আচরণই কিন্তু আগামী কয়েক সপ্তাহের সম্ভাব্য দিক নির্দেশনা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা আমাদেরকে দিবে। তো অনেকেই আমাকে মেসেজ করছেন এবং জানতে চাচ্ছেন বাজারকে একটা বড় কারেকশনের দিকে যাচ্ছে কিনা। প্রশ্নটি কিন্তু অমূলক না, কারণ গত কয়েক সপ্তাহে সূচকের ধারাবাহিক উত্থানের পর অনেক বিনিয়োগকারীর মনে স্বাভাবিকভাবে এ ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। তবে বর্তমান মার্কেট স্ট্রাকচারের দিকে তাকালে আমি এখনও বড় কারেকশনের স্পষ্ট কোনো সংকেত দেখছি না। কারণ কয়েকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে উইকলি আরএসআই এখনও কিন্তু 60-র ভেতরেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সাধারণত আমরা যেটা জানি ইউফোরিক ফেজে আরএসআই দীর্ঘ সময় ধরে 70-র উপরে অবস্থান করতে দেখা যায়। দ্বিতীয়ত ডিএসইএক্স এখনও উইকলি 200 ইএমএ এবং দীর্ঘমেয়াদী রিজেকশন লেভেলের নিচে অবস্থান করছে। তৃতীয়ত হচ্ছে যদিও মার্কেট পার্টিসিপেশন বেড়েছে, ভালো হয়েছে, উন্নত হয়েছে, তবুও বাজারে এখনও কিন্তু সে ধরনের ব্লাইন্ড বাই প্রেশার দেখা যাচ্ছে না, যা সাধারণত ইউফোরিক ফেজে আমরা কিন্তু দেখি, এটা একটা বৈশিষ্ট্য। চতুর্থত যদি আমরা বলি বাজেট সংক্রান্ত কিছু অনিশ্চয়তা এখনও বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি করে রেখেছে। অন্যদিকে মার্কেট ব্রেথ
সেক্টর পার্টিসিপেশন এবং লিকুইডিটি ফ্লো এখনও তুলনামূলকভাবে গঠনমূলক অবস্থাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাই বর্তমান পরিস্থিতিকে আমি কারেকশন, ফিয়ার বা ইউফোরিক কোনোটাই বলবো না, বরং এটিকে আমি হোপ ফেজ অথবা রিকভারি ফেজ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। এবার আসি মার্কেট ব্রেথ এবং সেক্টর রোটেশনের দিকে। এই সপ্তাহে সবচেয়ে ইতিবাচক বিষয়গুলোর একটি ছিল মার্কেট ব্রেথ। বেশিরভাগ দিনই আমরা দেখেছি অ্যাডভান্সিং শেয়ারের সংখ্যা ডিক্লাইনিং শেয়ারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল, কারণ র্যালি শুধুমাত্র কয়েকটি হ্যাভিওয়েট স্টকের উপর নির্ভর করছে না, বরং ব্রডার মার্কেটের মধ্যে অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। সেক্টর ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে ইন্স্যুরেন্স সেক্টর এই সপ্তাহে তুলনামূলকভাবে সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল। টেক্সটাইল সেক্টরে অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে লিকুইডিটি ফ্লো এবং ট্রেডিং অ্যাক্টিভিটি উল্লেখযোগ্য ছিল আমরা দেখেছি। অন্যদিকে ফার্মাসিউটিক্যাল সেক্টর দীর্ঘদিনের দুর্বলতার পর রিকভারির কিছু প্রাথমিক ইঙ্গিত দিতে শুরু করেছে, যদিও এখনও লিডারশিপের পর্যায়ে পৌঁছেছে বলা যাবে না। ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিশেষ করে আমরা দেখেছি সিল্কো ফার্মা, নাভানা ফার্মা, অ্যাকমে ল্যাব, ব্যাক্স ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন সহ কিছু শেয়ারে এর স্ট্রেংথ আমরা দেখতে পেয়েছি। আর গতকালের বিশ্লেষণে আমি মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে বলেছিলাম যে ক্লোজ এন্ড থেকে ওপেন এন্ড কনভার্সন সংক্রান্ত সাম্প্রতিক পরিবর্তনের যে একটি প্রভাব বাজারে কিভাবে মূল্যায়ন করে সেটি আগামী কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার মতো একটি বিষয় বলে আমি মনে করি, সেটা আমি বলেছিলাম। যদিও এখনও বড় কোনো ট্রেন্ডের কথা বলা যাচ্ছে না, তবুও সেক্টরটিতে অংশগ্রহণের কিছু প্রাথমিক ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তবে সেক্টর রোটেশনের পাশাপাশি আরেকটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে, সেটি হলো কিছু নির্দিষ্ট শেয়ারে উল্লেখযোগ্য ভলিউম কনসেন্ট্রেশন। চলুন এবার দেখে নেওয়া যাক এই সপ্তাহের কয়েকটি আলোচিত ভলিউম লিডারের টেকনিক্যাল চিত্র। প্রথমেই কাশিম ইন্ডাস্ট্রিজ। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনের একটা কনসলিডেশনের পরে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, একটা কম্প্রেশনের পর এটা ব্রেকআউট করেছে, ক্লিন ব্রেকআউট, ভলিউম কনফার্মেশন রয়েছে, মোমেন্টাম আমরা খুব ভালো দেখতে পাচ্ছি। আর এটা যেহেতু উইকলি চার্ট, আমরা দেখতে পাচ্ছি উইকলি 200 EM-এর উপরে অবস্থান করছে, ঠিক আছে। স্ট্রেংথ কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এখন দেখতে পাচ্ছি একটা রিজেকশন লেভেলের কাছাকাছি এখানে টাচ করে সেখানে নিচে ক্লোজ করেছে আজকে 46 টাকা 20 পয়সা। তো এখন 47-80 এই লেভেলটা ভেঙে যদি একটা উইকলি ক্লোজ এখানে দিতে পারে, তারপরে আমাদের জন্য এর পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 52 থেকে 5250 বা 60 যে লেভেলটা রয়েছে। এরপর জেনেক্স ইনফোসিস, আমরা দেখতে পাচ্ছি জ্ঞানফেনের একটা গুরুত্বপূর্ণ লেভেল ব্রেক করেছে 32.5 লেভেল, যেটা আমাদের এখানে ফিব এক্সটেনশন লেভেল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এটাকে ভেঙে কিন্তু ক্লোজ করেছে 34.10-এ। আর আমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু একটা ব্রেকআওয়ে গ্যাপ, একটা লেভেল ব্রেক করে কিন্তু এখান থেকে এর আগের ক্যান্ডেলটাও কিন্তু আমরা দেখেছি একটা গ্যাপ দিয়েছে, আজকের ক্যান্ডেলেও কিন্তু আমরা গ্যাপ দেখেছি, এটা একটা রানিং গ্যাপ ছিল। সো খুবই স্ট্রং দেখতে পাচ্ছি, আমরা স্ট্রংলি বুলিশ বলবো। ভলিউমটাও যদি আমরা দেখি, ভলিউমে কিন্তু কনফার্মেশন রয়েছে, RSI মোমেন্টাম অনেক বেশি দেখতে পাচ্ছি। সো এখন সামনের যে লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে 34-80, এই লেভেলটাকে যদি ভাঙতে পারে পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 37-60 থেকে 70-এর যে লেভেলটা রয়েছে। এরপরে অগ্নি সিস্টেম, এটা কিন্তু এই সপ্তাহের উল্লেখযোগ্য ট্রেডিং ইন্টারেস্ট আমরা দেখেছি, এটাতে আপট্রেন্ড স্ট্রাকচার এখনও অক্ষত রয়েছে, ভলিউম পার্টিসিপেশনে কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা যেটা এখানে খেয়াল করছি যে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি গিয়ে কিন্তু ফিয়ার ফেস করছে। এখানে আমি একটা জোন হিসাবে বলবো 29-60 থেকে 30-60-এর যে জোনটা রয়েছে, 31-এর যে জোনটা রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিজেকশন লেভেল। এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে তাহলে হয়তো সেটা আরও উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 32 থেকে 33-এর যে লেভেলটা রয়েছে। আর আরেকটা জিনিস এখানে দেখার অবশ্যই আমাদেরকে একটু নজরে রাখতে হবে, যেখানে কোনো নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হচ্ছে কিনা, একটা সম্ভাবনা রয়েছে, সেই কারণে আমি এই চার্টটি আপনাদের সাথে শেয়ার করছি। আর লাস্ট যে চার্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিল্কো ফার্মা, স্ট্রংলি বুলিশ রয়েছে। আজকে ভলিউম কিন্তু খুব বেশি দেখেছি আমরা, এবং 19-20-এ ক্লোজ করেছে আমরা দেখেছি। সামনের সপ্তাহে যদি এই লেভেলের উপরে ধরে রাখতে পারে, 19.5-এর উপর ধরে রাখতে পারে, 21.5 থেকে 22 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হবে, অবজারভেশনের জন্য বলছি। তো ভিউয়ার্স, এই চারটি শেয়ারের চার্ট দেখে আমরা কিন্তু একটা জিনিস একদম আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, যেটা হচ্ছে বর্তমান বাজারে লিকুইডিটি ফ্লো শুধুমাত্র একটি নির্দিষ্ট সেক্টরে সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সেক্টরের সিলেক্টেড শেয়ারে অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাশিম ইন্ডাস্ট্রিজ আমাদেরকে দেখাচ্ছে স্ট্রাকচার ব্রেকআউট, জেনেক্স ইনফোসিস দেখাচ্ছে মোমেন্টাম লিডারশিপ, অগ্নি সিস্টেম কিন্তু আমাদেরকে দেখাচ্ছে রেজিস্ট্যান্স টেস্ট এবং হচ্ছে মোমেন্টাম মনিটরিংয়ের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আর সিল্কো ফার্মা যেটা আমরা এখন বলছিলাম যে দেখাচ্ছে ব্রেকআউট কন্টিনিউশন এবং শক্তিশালী ভলিউম ব্যাকড মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত বিভিন্ন সেক্টরে এই ধরনের অংশগ্রহণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত বাজারের রিকভারি নেগেটিভ তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই থাকবে। তো আগামী সপ্তাহের মূল ফোকাস থাকছে 5500 থেকে 5550-এর রেজিস্ট্যান্স জোন,
উইকলি 200 EMA, ভলিউম এক্সপানশন, মার্কেট ব্রেথ, ইন্স্যুরেন্স সেক্টর লিডারশিপ ধরে রাখতে পারছি কিনা, টেক্সটাইল সেক্টরে মোমেন্টাম অব্যাহত থাকছে কিনা, ফার্মাসিউটিক্যাল সেক্টরে নতুন অংশগ্রহণ আসছে কিনা। যদি বাজার শক্তিশালী ভলিউম এবং ব্রেথের মাধ্যমে রেজিস্ট্যান্স জোন অতিক্রম করতে পারে তাহলে দীর্ঘমেয়াদী স্ট্রাকচার উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রেজিস্ট্যান্স থেকে প্রফিট টেকিং এলে কনসলিডেশন বা হেলদি কারেকশন অস্বাভাবিক কিছু না। তো ঈদের পরে প্রথম সপ্তাহে বাজার আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। বাজারে কিন্তু তারল্য ফিরেছে, অংশগ্রহণ বেড়েছে, মার্কেট ব্রেথ উন্নত হয়েছে, সেক্টর রোটেশনও দেখা যাচ্ছে এবং দীর্ঘদিনের দুর্বলতার পর বিনিয়োগকারীদের মধ্যে একটা আশার আলো কিন্তু ফিরে আসছে, এরকম একটা আমরা এরকম হয়তো দেখতে পাচ্ছি। তবে আমি কিন্তু এটাকে বুল মার্কেট বলবো না, আমি এটাকে হোপ মার্কেট বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো এখন পর্যন্ত। কারণ আমাদের সামনে যে লেভেলটার কথা বললাম 5500 থেকে 5550-এর রেজিস্ট্যান্স জোন আর উইকলি 200 EMA আমাদের জন্য এখন খুব ইম্পর্টেন্ট এই জোনটা। সো এখন এখানে কী ধরনের রিয়াকশান দেখাচ্ছে সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে সামনে এটি কি হেলদি কারেকশানে যাবে না এই লেভেলটাকে ভেঙে সেখান থেকে আবার নতুন র্যালি শুরু করবে। তো ভিউয়ার্স, আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।